আসসালামু আলাইকুম। আজ জিএসটি অ্যাডমিশন পরীক্ষার সাজেশন দিব। তো দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তুর গতির ক্ষেত্রে। তো এখানে মোটামুটি 26টি টাইপে ভাগ করা যায়। তো প্রথম টাইপ হলো আমাদের বেগের সামান্তরিক সূত্র সংক্রান্ত, এটি 3 স্টার। তারপর দূরত্ব নির্ণয় সংক্রান্ত, এটি থেকে এমসিকিউ খুব একটা আসে না। তৃতীয়টি হলো নদী পার সংক্রান্ত, এটি 5 স্টার দিতে হবে, এর থেকে আসবে ইনশাল্লাহ। কখনো সমতরণ মন্দন সমবেগে চলমান করার গতি, এটা টাইপ 4, এর থেকে আসার সম্ভাবনা খুব নেই, প্রশ্ন কঠিন হলে তাহলে আসতে পারে। 5 নাম্বার বাঘ, হরিণ, ইঁদুর, বিড়াল ধরা, বাস যাত্রী, বাস সাইকেল অতিক্রান্ত, এটি মূলত রিটার্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি আছে, এমসিকিউর ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই কম। বিশেষ এক অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত টাইপ 6, এটা থেকে আসার সম্ভাবনা ভালো, এবার 3 স্টার দেওয়া যায়। তো রেলগাড়ির শর্ত, সংঘর্ষ এড়ানোর শর্ত, এটা টাইপ 7, এটি যদি আসে তাহলে আসবে যে শর্ত কোনটি হবে, খুব একটা বেশি ম্যাথ করতে হবে না, ফর্মুলা দেওয়া থাকবে, তো ফর্মুলাটা দেখে নিন। তো টাইপ 8 নির্দিষ্ট অংশ ভেদ করে ব্যাখ্যানো, এটি ইম্পর্টেন্ট অনেক, এটি 5 স্টার। তো 9 নাম্বার আপেক্ষিক বেগ সংক্রান্ত, এটিও 5 স্টার, এর থেকে আসার সম্ভাবনা ভালো, যদি ফিজিক্সে না আসে তাহলে ম্যাথে আসার সম্ভাবনা ভালো। শব্দ শোনার সময় হিসেবে কত গভীরতা নির্ণয় সংক্রান্ত, এটি রিটেনে বেশি করা হয়, এই জন্য এটি লেস ইম্পর্ট্যান্ট, বলা যায় যে দেখে নিতে পারেন সূত্রটি। টাইপ 11 উপর থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সংক্রান্ত, এটি নবম দশম শ্রেণীর, এটি খুব ইম্পর্টেন্ট, দেওয়া দরকার নেই, সবাই পারে। টাইপ 12 ভূমি থেকে উলম্ব নিক্ষেপ, এটিও সেম। টাইপ 13 সর্বোচ্চতা এবং সর্বোচ্চতা উত্থানকাল সংক্রান্ত, সূত্রটি দেখে নেবেন তাহলেই হবে। টাইপ 14 সমবেগে ঊর্ধ্বগামী প্লেন বা বেলুন থেকে বস্তু ছেড়ে দেওয়া হলে বিমানের সূত্র সংক্রান্ত, এটির একটি শর্টকাট আছে, সেটি দেখে নিন। টাইপ 15 নির্দিষ্ট সময় ব্যবধানে দুটি বস্তু একই দিকে নিক্ষিপ্ত হলে, এটি থেকে খুব বেশি একটা আসে না। আর টাইপ 16 একই সাথে একটি বস্তু উপরের দিকে অন্যটি নিচে সংক্রান্ত, এটিতে সবচেয়ে বেশি আসলে রিটেনে, যেহেতু জিএসটি এমসিকিউ পরীক্ষার থেকে আসবে না ইনশাল্লাহ। আর টাইপ 7 আলফা কোণে ভূমি হতে নিক্ষিপ্ত প্রক্ষেপ সংক্রান্ত, এটি ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে দেখবেন এই টাইপটি। তারপর 18 নম্বর টাইপ, যেটা বস্তুর বিচরণকাল দীর্ঘতম উচ্চতা এবং অনুভূমিক পাল্লা সংক্রান্ত, এটিও ভালোভাবে দেখবেন, এটি 5 স্টার। টাইপ 19 ভূমি হতে আলফা কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপক, এই দূরত্বে এইচ মিটার উচ্চতার দুটি দেয়াল কোনো রকম অতিক্রম করে সেই প্রক্ষেপকের গতি সংক্রান্ত, এটি ইম্পর্টেন্ট, এটিও 5 স্টার। তো টাইপ 20 যেটা ভূমি হতে এই উচ্চতায় আলফা কোণের উপরের দিকে নিক্ষিপ্ত প্রাসের গতি সংক্রান্ত, এটি দেখে নেবেন, এটি 3 স্টার। টাইপ 21 ভূমি থেকে এই উচ্চতা হতে ভূমির সমান্তরাল দিকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের গতি সংক্রান্ত, এটিও একটু দেখে নেবেন। তারপর টাইপ আমাদের 22 যেটা প্রাস সম্পর্কিত বিশেষ সমস্যা, এটিও দেখে নেওয়া ভালো, কখন আসতে পারে আর কি। টাইপ 23, 24, 25 এই তিনটি থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে না, কারণ 23 যেটা, ওটা আমাদের ফিজিক্সের 4র্থ অধ্যায়ে আসবে, এবং 24, 25 এটিও যদি আসে ফিজিক্স থেকে আসবে, 24 আসবে না। তো 26 যেটা, এটা ফিজিক্সেও আছে, ম্যাথেও আছে। তো আমরা এটি ভালোভাবে দেখব। পুলিশ সংক্রান্ত আমার কাছে মনে হচ্ছে এইবার এই পুলিশ সংক্রান্ত থেকে ফিজিক্সে অথবা ম্যাথে যে কোনো একটি কোশ্চেন আসতে পারে। ইনশাল্লাহ এই টাইপগুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ জিএসটি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে ম্যাথে।